হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের আম্লীকতা নিয়ে আলোচনা করব। কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে অ্যাসিড এ কারণেই বলা হচ্ছে কারণ এটা H+ দান করে বা প্রোটন দান করে। তাহলে এই প্রোটন দান করার প্রবণতা যত বেশি হবে, অ্যাসিডিটি তত বেশি হবে। এবারে আমরা বুঝে নেব কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যাসিড হয়। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা এভাবে লিখতে পারি। এই অ্যালিফেটিক বা অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, যেমন ধরো বেঞ্জিনের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক গ্রুপ যুক্ত আছে, তাহলে সেটা কি বেঞ্জয়িক অ্যাসিড। তো এরা কি করে না, H+ দান করে, প্রোটন দান করে, প্রোটন ত্যাগ করে। তাহলে প্রোটন ত্যাগ করার পরে এইটা হয়ে যাবে কার্বক্সিলেট আয়ন, এই আয়নটাকে কার্বক্সিলেট অ্যানায়ন আর H+। এই বেঞ্জয়িক অ্যাসিড একই রকম ভাবে সে এই তার যে কার্বক্সিলিক যে অংশটা আছে সেখানে থেকে কার্বক্সিলিক যে কার্যকরী গ্রুপ সেখানে H+টা ত্যাগ করে। দেখো, যেমন ধরো আমরা এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা স্ট্রাকচার করে লিখি C+O ও OH। এবার দেখবো যে এখানে এই OH বন্ড, এই OH বন্ডটা কিভাবে ভেঙে যায়, এইভাবে ভেঙে যায়। এইখানে O-, দেখো O- সঙ্গে কি যে H+ বেরিয়ে যাচ্ছে, বা H+টাকে আমরা এখানে প্লাস আকারে লিখতে পারি। ওকে, এবারে আমাদের বোঝার বিষয় যে দেখো, আম্লীকতার অর্ডার তো অনেক রকম অ্যাসিড দিয়ে তোমাকে আম্লীকতার অর্ডার করতে বলবে। ব্যাখ্যাটা খুব কম আছে, ব্যাখ্যাও দিতে পারে। তো সেখানে তুমি যেখানে এই যে কমন বিষয়টা তোমার মনে থাকলে তুমি নিজেই অর্ডারটা করতে পারবে। কিভাবে? দেখো, কমন বিষয়টা হলো যে আম্লীকতা বেশি না কম হবে সেটা ডিপেন্ড করছে এই বন্ডটার স্ট্রেংথ কেমন। এই OH বন্ডটার, কার্বক্সিলিক এই যে COOH গ্রুপের OH বন্ডটার স্ট্রেংথ বা তার বন্ধন ক্ষমতা কত। দেখো এখানে যে বন্ধনটির উপর, দেখো একটা সমযোজী বন্ধন, সেটা ইলেকট্রন দিয়ে তৈরি হচ্ছে। তো কোনো কারণে যদি বন্ধনটার উপর ইলেকট্রনের ঘনত্ব যত কম হবে, বন্ধনটি তত বেশি দুর্বল হবে, ফলে H+ দান করার প্রবণতা তত বেশি হবে। এই বন্ধনটা কোনো কারণে যদি এই বন্ধনের উপর ইলেকট্রনের ঘনত্বটা কমে যায়, বা কোনো কারণে যদি ধরো অক্সিজেনের উপর একটা পজিটিভ চার্জ জন্ম নেয়, তাহলে যদি এখানে ইলেকট্রনের ঘনত্বটা কমে যাচ্ছে, ফলে কি এই বন্ধনটা সহজে ভেঙে যাবে, ফলে কি H+ দান করবে। আরো একটা ফ্যাক্টরের জন্য অ্যাসিডিটি বেশি কম সেটাও ডিপেন্ড করে। সেটা কি? দেখো, এই H+ ত্যাগ করার পরে যেটা যে অ্যানায়নটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি কি কার্বক্সিলেট অ্যানায়ন। এই কার্বক্সিলেট অ্যানায়নটা যত বেশি স্টেবল হবে, এটাকে আমরা বলতে পারি কি অনুবন্ধী ক্ষারক। অ্যাসিড থেকে অ্যাসিড H+ দান করার পরে যেটা তৈরি হয়, যে অ্যানায়নটা তৈরি হয়, সেটাকে বলা হয় অনুবন্ধী ক্ষারক। আমরা জানি যে H+ গ্রহণ করে তাকে ক্ষার বলা হচ্ছে। দেখো, এই যে অ্যানায়নটা H+ গ্রহণ করে, সে আবার এইটা হয়ে যেতে পারে, ওরা উভমুখী চিহ্নটা দিয়েছে। এই যে অনুবন্ধী ক্ষারকটা যদি যত বেশি স্থায়ী হবে, অ্যাসিডিটি তত বেশি হবে, বা H+ দান করার প্রবণতা তত বেশি হবে। কারণ দেখো, যদি এটা স্থায়ী না হয় তাহলে তো H+ ছাড়বে না। এই দেখো, এই যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা H+ ছেড়ে দিয়ে একটা অনুবন্ধী ক্ষারকটা যেটা তৈরি করছে, সেটা যদি স্টেবল হয় তবেই তো সে H+ ত্যাগ করে এটা হতে চাইবে। আর যদি এটা স্টেবল না হয় তাহলে সে H+ ত্যাগই করতে চাইবে না। তাহলে অনুবন্ধী ক্ষারকটি যত বেশি স্থায়ী হবে, অ্যাসিডিটি অর্থাৎ H+ দানের প্রবণতা বেশি হবে। আরো একটা বিষয় জেনে নেবে যে কখন এখানে এই যে এই যে বন্ধনটার উপর কখন ইলেকট্রনের ঘনত্ব যেটা বললাম বেশি হবে বা কখন কম হবে। দেখো, একটু খেয়াল করো, যদি এই COOH গ্রুপের সঙ্গে একটা এমন গ্রুপ যুক্ত থাকলো, সেই গ্রুপটাকে আমরা বলছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ যে সমস্ত গ্রুপ ইলেকট্রন নিজের দিকে টানে। দেখো, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কারা? সাধারণত হয় -I এফেক্ট যুক্ত গ্রুপগুলো, যেমন ধরো হ্যালোজেন, নাইট্রো। এখন -R এফেক্ট যুক্ত, -R এফেক্ট নিজের দিকে ইলেকট্রন টেনে রেজোনেন্স অংশগ্রহণ করে, যেমন ধরো NO2। তো এই সমস্ত গ্রুপ তারা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, দেখো, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে তাহলে কি ইলেকট্রন, এই উইথড্রয়িং গ্রুপটা ইলেকট্রন টানছে, যার ফলে দেখো এই পরপর ইলেকট্রন টানা হয়ে চলে যাচ্ছে। এইখানে দেখো ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে, এবং এই টানা হওয়ার পরে দেখো এখানে দেখো পজিটিভ অক্সিজেনের উপর একটা পজিটিভ চার্জ, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ বাড়ি, এখানে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, ফলে কি এই বন্ধনটা সহজে ভেঙে গিয়ে H+ দান করবে। অন্যদিকে
যদি এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে প্লাস আইএফএফ যুক্ত গ্রুপ বা প্লাস আরএফএফ যুক্ত গ্রুপ, প্লাস আইএফএফ যুক্ত গ্রুপ, ধরো আমার এখানে ধরো ওইচ, অ্যামিন, ওকে, ও আর, এটা কি প্লাস আইএফএফ দেখায়। এছাড়া আমাদের অ্যালকাইল গ্রুপ প্লাস আইএফএফ মেন, যেটা বলবে অ্যালকাইল গ্রুপ, মিথাইল ইথাইল, এই সমস্ত গ্রুপ এগুলো কি প্লাস আর দেখায়। এই যে এদের উপর লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার দিয়ে কি এরা প্লাস আই এফেক্ট প্লাস আর এফেক্ট শো করে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, তাহলে এই প্লাস আই এবং প্লাস আর এফেক্ট শো করে। তো এই সমস্ত গ্রুপ থাকলে কি হবে, দেখো ইলেকট্রন ঠেলবে এরা কার্বন সি ডাবল এইচ গ্রুপের দিকে ইলেকট্রন ঠেলবে, ঠেলার পর দেখো এইখানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। অর্থাৎ এটা দেখো এর উপরে মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে, অক্সিজেনের উপর সামান্য মাইনাস চলে আসছে, তারপর এখানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে, ফলে এই বন্ধনটা দিয়েও হয়ে যাবে, এই বন্ধনটা আর সহজে ভাঙবে না। ওকে, তাই অ্যাসিডিটি কম হবে। তো এই দুটো কারণে আমাদের অ্যাসিডিক, দেখো এই বিষয়টা দিয়ে আমাদের এইখানে দেখো ওইটা যেখানে ওখানে আমরা যেটা পড়লাম, এখানে সেটা তার একটা এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে। দেখো অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড, যে কোনো অ্যাসিডের যখন তোমাকে অর্ডার বা কোনটা বেশি অ্যাসিড কম অ্যাসিড বলবে, তুমি এই অবস্থায় দেখে হয়তো বুঝতে পারবে না। তাই সবসময় তুমি তাকে স্ট্রাকচার করে নাও, মানে এইভাবে স্ট্রাকচার করে নাও, ওই সি ডাবল এইচ গ্রুপটা এরকম আঁকবে, এইচ বনটা এইভাবে এঁকে তুমি দুটো স্ট্রাকচার এঁকে এবারে বুঝতে বোঝো যে কিভাবে হচ্ছে। দেখো এটি মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপের কি আছে, প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই পরে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকার জন্য দেখো এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, সেটা এখানে ভাষাতে বলা হচ্ছে। এখানে কি এরকম, দেখো এখানে এরকম কি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই, যার ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব কোনো বাড়ছে না, ফলে কি এই বন্ডটা সহজে ভেঙে যাবে। তাহলে এই ফর্মিক অ্যাসিডের যে ওইচ বন্ধনটা দুর্বল, তাই এটা কি খুব সহজে ভেঙে যাবে। তাই এটা এটা অনেকটা বিবাল ইলেকট্রন থাকার কারণে এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। তাই কি আমরা বলতে পারি ফর্মিক অ্যাসিড বেশি অ্যাসিডিক, এটা আমাদের ব্যাখ্যা করে বলা আছে। এই ব্যাখ্যাগুলো আসতে পারে একটু দুটো একটা দুটো একটু ব্যাখ্যা, আবার কি তুমি যে যেভাবে তুমি অর্ডারটা ঠিক করবে সেটাকে একটু দু চারটা ভাষায় লিখে দিলে, মেন তো এই সমস্ত এইভাবে দেখানোটাই মেন বিষয়। তুমি যদি এখানে এরকম দিয়েছো, এখানে নিচে লিখে দাও প্লাস আই থেকে, হ্যাঁ প্লাস আই, এসব লিখে দিয়ে তুমি যদি একটু এটা একটু গুছিয়ে দুটো গঠন লিখে দাও, একটু ভাষা দু চার লাইন লিখে দাও, বাস তাতেই ফুল নাম্বার পাবে। এবার দেখো ওই একই বিষয় দিয়ে আমাদের কিছু অর্ডার করা আছে, আমি এগুলো আর অথবা বলছি না। দেখো এখানে যেমন দেখো এই ফ্লুরিন, কুইন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিনের ইলেকট্রন টানার ক্ষমতা, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ইলেকট্রন টানার ক্ষমতা ফ্লুরিনের সবচেয়ে বেশি, তাই এখানে দেখো এই ওইড বন্ধনের উপর ইলেকট্রনের ঘনত্বটা সবচেয়ে কমে যাবে, তাই কি এটাই সবচেয়ে অ্যাসিডিক হবে। প্লাস আই এফেক্ট, হ্যাঁ প্লাস মাইনাস আই এফেক্ট, এখানে দেখো আয়োডিনের মাইনাস আই এফেক্ট সবচেয়ে কম। আমরা যদি এই যে মাইনাস আই এফেক্টে হ্যালোজেন গ্রুপের অর্ডার এইটা জানি, জাস্ট তাদের ইলেকট্রোনেগেটিভ অর্ডারটাই কি তার মাইনাস আই এফেক্ট এর অর্ডার। দেখো সবাই একই গ্রুপ আছে, মানে ক্লোরিন গ্রুপ আছে, কিন্তু এখানে তিনটে ক্লোরিন গ্রুপ আছে। তিনটে ক্লোরিন গ্রুপ তিনবার মাইনাস আই এফেক্ট দিয়ে কি ইলেকট্রন টানছে, তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক কমে যাবে। তিনটে ক্লোরিন আছে, এখানে দুটো ক্লোরিন, দুটো মাইনাস আই এফেক্ট কাজ করছে, এখানে একটা মাইনাস আই এফেক্ট। আর এখানে যদি তোমাকে দিয়ে দিত যে CH3COOH, এখানে তখন মানে অ্যাসিডিক অ্যাসিডটা, এগুলো অ্যাসিডিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে, অ্যাসিডিক অ্যাসিডের এই যে একটা হাইড্রোজেন রিপ্লেস করে এগুলো তৈরি হচ্ছে, তাহলে অ্যাসিডিক অ্যাসিড যদি এখানে দিয়ে দেয়, তাহলে অ্যাসিডিক অ্যাসিডটা সবচেয়ে কম অ্যাসিডিক হবে, এদিকে বেশি হবে, কারণ এদের ক্ষেত্রে একটা হলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। ওকে, তা একই রকম আরো একটা বিষয় দেখো, যেখানে ইলেকট্রন উইথড্র হচ্ছে, মানে এই যে এই গ্রুপটাতে ইলেকট্রন যদি এইখানে ইলেকট্রনটা ডেন্সিটি কমে যায়, তবেই তো অ্যাসিডিটি বেশি হবে। দেখো এই ইলেকট্রন কমানোর জন্য এই যে ক্লোরিন গ্রুপ রয়েছে, ক্লোরিনটা এর এর পাশের কার্বনেই ক্লোরিনটা রয়েছে, অর্থাৎ ক্লোরিনটা খুব কাছাকাছি আছে, কার্বন ইলেকট্রন টানার ক্ষমতাটা এখানে বেশি হবে। তারপরে দেখো এই গ্রুপ থেকে ইলেকট্রনটা এইখানে, এর ক্ষেত্রে এখানে ছিল, এর ক্ষেত্রে দেখো এই যৌগটার ক্ষেত্রে এইখানে ক্লোরিনটা চলে আসছে, তার মানে কি মানে বিটা পজিশনে, এটাতে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের এই কার্বনটাকে আমরা কিন্তু কার্বন বলি, আলফা কার্বন বলি। দেখো আলফা পজিশনে এটা ছিল, এটা কি দ্বিতীয় পজিশনে, তারপর আবার গাভা পজিশন, মানে ক্লোরিনটা পরপর সরে যাচ্ছে। তো তার ফলে কি ইলেকট্রন টানার ক্ষমতাটা কমে যাবে, যার ফলে অ্যাসিডিটি পরপর দেখো কমে যাচ্ছে, অ্যাসিডিটি সবচেয়ে বেশি। একই রকম আরো একটা, দেখো এখানে আরো একটা জলদের এটাও একটু ইম্পর্টেন্ট আছে। দেখো এখানে একটা নতুন আমাদের সবাই অনেকে হয়তো জানো, দেখো আমরা কি আছে অ্যাসিডিক অ্যাসিড আছে, তারপর এই যে সিরাবলিক গ্রুপের সঙ্গে একটা অ্যালকাইন অংশযুক্ত আছে, আর সিরাবলিক গ্রুপের সঙ্গে একটা অ্যালকিন অংশযুক্ত আছে। তো দেখো
আমাদের সিডব্লিউজি গ্রুপের সঙ্গে আমি এ গ্রুপ এরকম করে নিয়েছি। তাহলে অ্যাসিডিটির অর্ডার বোঝার আগে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে যে এই কার্বনটাকে কি সংকরায়িত বলবো, এসপি। দেখো ট্রিপল বন্ডের সঙ্গে যুক্ত মানে দুটো বাই বন্ডের সঙ্গে যুক্ত আছে যে কার্বন, সেটাকে আমরা এসপি কার্বন বলবো। আর এটা দেখো একটা বাই বন্ডের, এটাকে sp2 সংকরায়িত বলবো, আর এটাকে আমরা sp3 সংকরায়িত বলবো। এবার দেখো sp সংকরায়িতে এস এর ক্যারেক্টার এখানে কত, এস আর পি মিলিয়ে, এস আর পি মিলিয়ে 100। তাহলে এস এর এখানে পার্সেন্টেজ কত, 50%। এস চরিত্র কত, মানে এই কার্বনের যে সংকরায়ন এস চরিত্র 50%। একই রকম ভাবে দেখো sp2 মানে এস আর দুটো পি মিলিয়ে কত হচ্ছে 100, দুটো পি মিলিয়ে এস, এই মানে তিনটে মিলিয়ে হচ্ছে 100। তার মানে প্রত্যেকটা ভাগে কি আসছে 33.3, হ্যাঁ এটা 33.3। তাহলে এস ক্যারেক্টার এখানে কত, এখানে এস ক্যারেক্টার শুধু এস এর ভাগে কত হবে 33.3, তাহলে এর এস ক্যারেক্টার 33.3। এখানে দেখো এর সংকরায়ন sp3 সিঙ্গেল বন্ডের সঙ্গে যুক্ত কার্বনকে sp3 সংকরায়ন, তাহলে এস আর তিনটে পি মিলিয়ে আমাদের হচ্ছে 100, অর্থাৎ চারটা মিলিয়ে হচ্ছে 100। তাহলে এস এর ভাগে কত পড়বে, প্রত্যেকটা ভাগে 25% পড়বে। তাহলে এখানে এস এর চরিত্র কত, 25%। এবারে তোমরা একটা জিনিস জানো কিনা জানি না, কিন্তু যদি না জানো এটা মনে রাখবে, যে কার্বনের মানে কার্বনেরও আবার বিভিন্ন ধরনের সংকরায়িত কার্বনের আবার ইলেকট্রোনেগেটিভিটি আলাদা আলাদা হয়, তড়িৎ ঋণাত্মকতা আলাদা আলাদা হয়। কিভাবে হয়, যে কার্বনের এস চরিত্র সবচেয়ে বেশি তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে এখানে দেখো এস ক্যারেক্টার 50%, তাহলে এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ওকে, তারপরে দেখো এখানে 33.3, তাহলে এর এস ক্যারেক্টার, তারপরে দেখো এর এস ক্যারেক্টার সবচেয়ে কম, তাই এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। দেখো তড়িৎ ঋণাত্মকতা এটা যদি বেশি হয় তাহলে যে তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতা, তাহলে এই ইলেকট্রন টানবে সবচেয়ে বেশি, এই sp সংকরায়িত ইলেকট্রন টানবে, যার ফলে এখানে ইলেকট্রনের ঘনত্বটা সবচেয়ে কমে যাবে, তাই এরই অ্যাসিডিটি সবচেয়ে বেশি। দেখো এইভাবে এই অর্ডারটা করা হচ্ছে, এর এস ক্যারেক্টার তারপরে এর এস ক্যারেক্টারটা, যার ফলে কি এর অ্যাসিডিটি একটু কমে যাচ্ছে। এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা এর থেকে কম, আর এটা সবচাইতে তড়িৎ ঋণাত্মকতা কম, কারণ এর এস ক্যারেক্টার সবচাইতে কম, যার ফলে কি এখানে এর অ্যাসিডিটি কম। তো এভাবে আমাদের এটা করবে। এবারে আসি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থ এফেক্ট। দেখো এবারে আমরা তো এতক্ষণ অ্যালিফেটিক গুলো নিয়ে একটু বেশি আলোচনা করলাম, তো অ্যালিফেটিক যৌগগুলো নিয়ে আলোচনা করলাম। দেখো এই অ্যালিফেটিকের মধ্যে ওইটা বলার আগে এইটা দেখো অনেকগুলো অ্যালিফেটিক অ্যাসিড, এখানে কিছু অ্যারোমেটিকও দেওয়া আছে বটে, কিন্তু আমরা যদি এগুলো এরকম স্ট্রাকচার করে বুঝতে পারি তাহলে এগুলো দেখবে আমি এটার অনেকটা বড়, যে কেন এই অর্ডার গুলো পর হচ্ছে, এটা সবচাইতে অ্যাসিডিটি বেশি বলা হচ্ছে, তারপরে এটা নিজে এই যে অর্ডারটা বোঝার চেষ্টা করবে। যদি কোথাও না বুঝতে পারো তাও বলবে যে এইখানে অর্ডারটা বা এইখানে অর্ডারটা বুঝতে পারিনি। তাই ওভারঅল সব হয়ে গেলে কিন্তু এই অর্ডারটা কিভাবে হচ্ছে তোমরা নিজেই চিন্তা করতে পারবে। এবারে আমি যেটা আসি অর্থ এফেক্ট। অর্থ এফেক্টটা আমাদের বেশি কাজে লাগবে, বা অর্থ এফেক্টটা আসে কোথায় না, যেগুলো বেনজয়িক অ্যাসিডের ডেরিভেটিভ। অর্থ কথাটার মানে কি, অর্থ বলতে আমরা অর্থ পজিশনকে বুঝি। এই যে কার্বক্সিলিক অ্যাসিডের এই দুটো পজিশনকে আমরা কি বলছি, অর্থ পজিশন। অর্থ অর্থ পজিশন, তো অর্থ পজিশনে কোনো যদি গ্রুপ থাকে, তো সেই গ্রুপ থাকার ফলে একটা এফেক্ট কাজ করে বেনজয়িক অ্যাসিডের মধ্যে, তখন একটা এফেক্ট কাজ করে। আমি বলতে চাইছি ধরো এই বেনজয়িক অ্যাসিডের এই অর্থ পজিশনে মিথাইল গ্রুপ আছে, CH3 গ্রুপ আছে। ওকে, এটা বেনজয়িক অ্যাসিড, তো এই বেনজয়িক অ্যাসিডের অর্থ পজিশনে মিথাইল গ্রুপ আছে। তাহলে মিথাইল গ্রুপ থাকার ফলে আমার হয়তো মনে হতে পারে যে মিথাইল গ্রুপ তো ইলেকট্রন ঠেলে, এই যে ইলেকট্রন ঠেলছে, যার ফলে এখানে ইলেকট্রনের ঘনত্বটা এই ওই CW গ্রুপের ওইচের উপরে ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যাবে, ফলে কি এর অ্যাসিডিটি কমে যাবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়া মানে কি বন্ডটা সহজে ভাঙবে না। কিন্তু না, দেখা যাচ্ছে একটা বিশেষ অপেক্ষার জন্য, মানে এখানে যদি আরো আমি বেনজয়িক অ্যাসিডের এই মিথাইল গ্রুপ দিয়ে আরো যে পজিশনের যে কার্বক্সিলিক অ্যাসিড বেনজয়িক অ্যাসিড গুলো বেনজয়িক অ্যাসিডের ডেরিভেটিভ গুলো আঁকি, ধরো এখানে মেটা পজিশনে মিথাইল দিয়েছি, আরেকটা ধরো প্যারা পজিশনে দিয়েছি, তাহলে মানে আমরা যে আগের নিয়ম দেখেছিলাম যে এই ইলেকট্রন ঠেলার যে গ্রুপটা ছিল বিদেশ চলে যাচ্ছে, তার মানে এখানে ইলেকট্রনের ঘনত্বটা এর আরো বেশি বাড়াবে, ইলেকট্রন ঘনত্বটা এখানে কাছাকাছি আছে, মানে ইলেকট্রন ঠেলার প্রবণতাটা বেশি হবে, তাহলে এর অ্যাসিডিটি সবচেয়ে কম হওয়ার কথা, তারপরে এদের অ্যাসিডিটি একটু বেশি হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে না, একটা বিশেষ এফেক্টের জন্য যে কোনো বেনজয়িক অ্যাসিডের অর্থ পজিশনে কোনো যদি গ্রুপ থাকে, তাহলে সে ইলেকট্রন উইথড্রয়িং হোক ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হোক, তার অ্যাসিডিটি বেশি হবে।
ওকে, মানে দেখা যাবে এগুলোর মধ্যে আর প্যারা পজিশনে দিয়ে আমি যেটা বলছি, প্যারা পজিশনে ভাবো, প্যারা পজিশনে মিথাইল আছে, তো সেগুলো দিয়ে আমরা যখন করবো, আমরা অনেকগুলো করবো অলার এরকম, সেখানে দেখবে যে অর্থ দেখো, আমরা যদি দেখি দেখো এখানে অর্থ, এখানে অর্থ, এটা সব প্যারা আছে, এগুলো আছে, দেখো এই যে আমাদের এই দেখো এই যে নাইট্রো গ্রুপ অর্থ পজিশনে আছে, তাই এটাই দেখো অ্যাসিডিটি সবচেয়ে বেশি হচ্ছে। তারপর দেখো এইটা দেখো, এই যে মিথাইল গ্রুপ অর্থ পজিশনে আছে, এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হচ্ছে। দেখো এই যে ক্লোরিন অর্থ পজিশনে আছে, এর আছে, মানে অর্থ দিয়ে আমি চলবি দিয়ে অন্তত কে ফার্স্টে আসবে, দেখো এই যে OCH3 আছে, তার অ্যাসিডিটি সবচেয়ে বেশি হচ্ছে। কে প্রথমে হবে সেটা আমি অর্থ প্রতিস্থাপকযুক্ত বেনজোইক অ্যাসিড, অর্থ সাবস্টিটিউটেড বেনজোইক অ্যাসিড সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে। এর কারণটা হলো যে অর্থ এফেক্টের জন্য। অর্থ এফেক্টটা কি, দেখো আমরা যদি একটু কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপটা, মানে বেনজোইক অ্যাসিডটা আমরা যদি আঁকি, তাহলে বেনজোইক অ্যাসিডের কিন্তু এই বেনজিনের সঙ্গে এই যে কার্বক্সিলিক গ্রুপটা, এটা কিন্তু একই প্লেনে থাকে। অর্থাৎ এই যে আমি যে প্লেনটা লিখতেছি, এই যে আমার মোবাইল স্ক্রিনের প্লেনটা চিন্তা করো, এই প্লেনে কিন্তু সবাই এই এখানে যে কার্বনটা আছে এই প্লেনে আছে, এখানে যে কার্বনটা আছে একই প্লেনে আছে, এই কার্বনটা কি আছে একই প্লেনে আছে, সবাই একই প্লেনে আছে। এবার একই প্লেনে থাকার জন্যই কি হচ্ছে, যে এরা একটা এদের মধ্যে রেজোন্যান্স গঠন লাভ হতে পারে। এভাবে দেখো এরা রেজোন্যান্স গঠন করে, মানে আমি রেজোন্যান্স গঠনটা যদি আঁকি সেটা দাঁড়াবে এইরকম। এই এই দেখো এই পাইবনটা কি রেজোন্যান্স গঠন আঁকতে নিশ্চয়ই জানো, এই পাইবনটা এখানে চলে আসে, হ্যাঁ, এই তার মানে এইখানে তোমার প্লাস চিহ্ন হয়ে যাবে। এবার দেখো এই বনটা খুলে গিয়ে ওখানে চলে যাচ্ছে, তাহলে ও ও মাইনাস, আর এটা OH। এই দেখো তো আমার এইদিকে ইলেকট্রন আসছে, বেনিয়ার দিক থেকে এই COO গ্রুপের দিকে ইলেকট্রন আসছে। তার মানে এইটা হবে যে এই কার্বন এই কার্বন এই কার্বন এই অক্সিজেন, এই পুরো অংশটা যদি একই প্লেনে থাকে, এই অংশটা এর এই এর প্লেনে থাকা মানে কি এই পুরো বেনজিন রিংটা আর এই যে CO, এই দুটোই কি একই প্লেনে থাকছে। এটা 3D ভাবে চিন্তা করো, তাহলে একই প্লেনে থাকলেই তবেই এরকম রেজোনেন্স গঠনটা হওয়া সম্ভব। যার মানে কি রেজোনেন্স গঠন হওয়ার ফলে COO গ্রুপের দিকে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু বাড়ছে। তার মানে কি এই দিকে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে মানে কি আমরা জানি কি, তখন এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মতো কাজ করছে। বেনজিন রিংটা এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মতো কাজ করছে, যার ফলে কি এখানে ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যাচ্ছে, ফলে অ্যাসিডিটিটা কিন্তু কম হবে। ওকে, এবারে যদি অর্থ পজিশনে এই বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে কোনো একটা গ্রুপ থাকে, এবারে একটু চিন্তা করো, এইটা আমার বেনজোইক অ্যাসিড, এই পজিশনে মনে করো যে কোনো গ্রুপ আছে, সেটা যে কোনো ইলেকট্রন ডোনেটিং যে কোনো গ্রুপ থাকতে পারে। আমি শুধু গ্রুপ লিখে দিলাম, হ্যাঁ, শুধু আমি এখানে ধরো G লিখে দিচ্ছি। ওকে, গ্রুপ। এবারে তুমি চিন্তা করো এই অর্থ পজিশনে থাকার ফলে এই দুটো গ্রুপের মধ্যে একটা স্টেরিক এফেক্ট যাকে বলা হচ্ছে, এই গ্রুপটা অর্থ পজিশনের গ্রুপটা একটা স্টেরিক এফেক্ট শো করবে। স্টেরিক এফেক্ট বলে এর সঙ্গে একটা ধাক্কাধাক্কির অবস্থা সৃষ্টি হবে। এই ধাক্কাধাক্কির অবস্থা সৃষ্টি হলে দেখো এটা যেহেতু সিঙ্গেল বন্ড, তাহলে এই সিঙ্গেল বন্ড কিন্তু রোটেট করতে পারে। তাহলে তখন এই ধাক্কাধাক্কিটা এড়ানোর জন্য দেখা যাবে এই যে গ্রুপটা, এই COO গ্রুপটা বড় গ্রুপ, এ কি হবে রোটেট করে যাবে। ওকে, কিভাবে রোটেট মানে ভাবো, এখন এই যে বেনজিন অংশটা আর CO অংশটা এগুলো একই প্লেনে আছে, যেই রোটেট করে যাবে তখন কিন্তু এই বেনজিন রিং আর CO গ্রুপ যেটা রেজোনেন্স হচ্ছিল ওই আগের বার যেটা দেখালাম, তো সেটা কিন্তু আর একই প্লেনে থাকবে না। তখন কিন্তু আর এই যে এরকম করে রেজোনেন্সের সঙ্গে হচ্ছিল সেটা কিন্তু আর হবে না। বুঝতে পারলে? এবার যদি রেজোনেন্স না হয় তার মানে কি এদিকে আর ইলেকট্রনের এই যে বেনজিন রিং এর যে ইলেকট্রন ঠেলে দেওয়ার যে একটা প্রবণতা ছিল, রেজোনেন্সের দ্বারা এদিকে ইলেকট্রনটা ঠেলছে, ইলেকট্রন ঠেলছে, বা এই যে COO গ্রুপের দিকে ইলেকট্রন টানছে, দেখবে এমনিতেই COO গ্রুপকে আমরা কি বলি মাইনাস আর এফেক্ট যুক্ত গ্রুপ, মানে তারা নিজের দিকে ইলেকট্রন টানে। তারা কি একই প্লেনে যদি থাকতো তবে টানতে পারতো, একই প্লেনে না থাকার ফলে আর ইলেকট্রন টানবে না, যার ফলে কি ইলেকট্রনের ঘনত্ব এখানে বাড়বে না, ফলে কি এটা এই বন্ধনটা সহজে বেশি যাবে, ভেঙে যাবে। ফলে কি না এই অর্থ পজিশনে কিছু থাকলে তাহলে এই বিষয়টাই হচ্ছে, তখন এই আউট অফ প্লেন বেনজিন আর COO গ্রুপ আউট অফ প্লেন দুটো আলাদা আলাদা প্লেনে চলে আসছে। ওকে, ফলে কি এই অর্থ সাবস্টিটিউটেড কার্বক্সিলিক অ্যাসিড, অর্থ প্রতিস্থাপিত বেনজোইক অ্যাসিড কি স্টেরিক এফেক্ট প্রভাবের জন্য কি হচ্ছে বেশি অ্যাসিডিটি শো করবে।
কারণ তার ক্ষেত্রে আর ইলেকট্রন এইদিকে রেজোনেন্সে অংশগ্রহণ করে আর ইলেকট্রনের ঘনত্ব এখানে বাড়বে না। তাহলে এই ব্যাপারটাকে বলা হচ্ছে অর্থ এফেক্ট। ঠিক আছে, দেখো এটা বললে এবারে বুঝতে পারবে কি লেখা আছে। এটা তো বললাম। এবার দেখো একই, এটা 2023-এ আমাদের এসেছিল, HS 2023-এ এই অর্ডারটা এসেছিল। ওকে, দেখো এখানে ছোট ছোট করে বলা আছে, এরকম করে যদি তুমি ব্যাখ্যা দিতে পারো আরো ভালো। প্রত্যেকটার জন্য আমি কারণটা বলে দিচ্ছি। দেখো এদের অ্যাসিডিটি অর্ডার এইটা হয়েছে, তোমাকে অর্ডারটা করা থাকবে না, অর্ডারটা এটা এলোমেলো ভাবে থাকবে, এদেরকে অর্ডার করতে হবে। দেখো এখানে আমার বেনজোইক অ্যাসিড, আর এদিকে দেখো এই সমস্ত গ্রুপগুলোরই কি এফেক্ট আছে বলতো, নিজের দিক থেকে ইলেকট্রন ঠেলে দেয়। এর হচ্ছে প্লাস আই এফেক্ট আছে, দেখো ইলেকট্রন ঠেলছে, সবাই ইলেকট্রন দুনিয়ার দিকে ঠেলছে। এই OCH3 প্লাস আর এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট আছে, মাইনাস আই এফেক্ট আছে। হ্যাঁ, এটা কেন ব্যাপারটা বোঝো, যে ও কি ওই ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে ও এটা এটা ছিল কি এখানে, এটা ছিল বলে গ্রুপ, তারপরে এটা কি আছে OCH3 গ্রুপ। এই ও এর মাথায় লোন পেয়ার থাকার জন্য সে নিজের দিক থেকে ইলেকট্রন দিয়ে রেজোনেন্স করছে, অর্থাৎ ইলেকট্রন ঠেলছে, রেজোনেন্স দিয়ে ঠেলছে, মানে এ প্লাস আর এফেক্ট। এই ঠেলার ফলে কি এখানে তো প্লাস চিহ্ন হবে, তাই এটা প্লাস আর এফেক্ট বলা হচ্ছে। কিন্তু আবার যদি এটা কার্বন আর অক্সিজেন, কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন যদি বেশি, তাহলে আমরা ইন্ডাকটিভ এফেক্ট অনুযায়ী ইলেকট্রোনেগেটিভিটিটা এখানে সেটাকে রোল প্লে করে। তাহলে অক্সিজেনের যদি ইলেকট্রনেগেটিভ বেশি, তাহলে দেখা যাবে ইলেকট্রন টানবে, অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টানবে। তাহলে আমরা দেখতে পারি যে এখানে OCH3 গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে। ওকে, তাহলে কিন্তু সবসময় মনে রাখবে মাইনাস আই আর মাইনাস, মানে আর এফেক্ট আর আই এফেক্ট এর মধ্যে আর এফেক্টই সবচেয়ে বেশি। মানে যে প্লাস হোক মাইনাস হোক, যদি রেজোনেন্স এফেক্ট আর ইন্ডাকটিভ এফেক্ট থাকে, তাহলে রেজোনেন্স এফেক্টের জোর বেশি, তাহলে এখানে প্লাস আর এফেক্টের জোর বেশি। ওকে, এবারে একই রকম ভাবে এখানে OH এর দেখো প্লাস আর এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট, মানে এখানেও দেখো অক্সিজেন লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার দিয়ে ইলেকট্রন কিন্তু ঠেলে। ওকে, তো এখানেও সামান্য বলতে গেলে এইচ এর মাইনাস আই এফেক্ট আছে, কিন্তু এখানে প্লাস আর এফেক্টে বেশি দিন কাজ করে। ওকে, মানে এখানের আমি যদি মাইনাস আই এফেক্টের কথা এই দুজনের ক্ষেত্রে ছেড়ে দিই, তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করবো যে এদের প্লাস আর এফেক্টের জন্য ইলেকট্রন ওই দিকে বেড়ে যাচ্ছে। ওকে, প্লাস আর এফেক্টটাই তো বললে বেশি শো করবে, বেশি এখানে প্রভাব বিস্তার করবে। তার মানে বেঞ্জিনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তার মানে ইলেকট্রন ঘনত্ব কিন্তু ওই দিকে, মানে সিরোবিক দ্বীপের দিকে বেশি, মানে ইলেকট্রন দেখো ঠেলতে 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 এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার মানে কি, মানে এখানে একটু মনে রাখবে যে বেঞ্জিন নিলে যদি কোনো কারণে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তাহলে অ্যাসিডিটি কিন্তু কমে যাবে। এখানে মানে এটা একটা কমন বিষয়। আমি যেটা বলতে চাইছি, ধরো কোনো এফেক্টের কারণে, ওই অর্থ পজিশনের ব্যাপারটা তো আলাদাভাবে বললাম, তো বেঞ্জিক অ্যাসিডের কোনো কারণে, বেঞ্জিক অ্যাসিডে কোনো গ্রুপের কারণে, যে এখানে থাকুক এখানে থাকুক, কোনো কারণে যদি এখানে এমন গ্রুপ থাকলো যে এখানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে, বেঞ্জিন নিয়ে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে, মানে নিজের দিক থেকে ইলেকট্রন ফেললে কি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে প্লাস আই এফেক্টের জন্য বা প্লাস আর এফেক্টের জন্য। ওকে, তখন কি হবে, এইখানে ইলেকট্রন, এইখানে এর যে, তার মানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, মানে এই যে এর দিকে ইলেকট্রন যাওয়ার প্রবণতা বেড়ে যাবে, ইলেকট্রন ঠেলা হয়ে একবারে ভাবো এই CW পর্যন্ত তার এফেক্টটা চলে আসবে, যার ফলে কি এইখানে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু বেড়ে যাবে, তার মানে অ্যাসিডিটি কিন্তু কমে যাবে। তাই বেঞ্জিন রিংয়ে যদি ইলেকট্রনের ঘনত্ব যত বাড়বে, অ্যাসিডিটি তত কমবে। বেঞ্জিন রিংয়ে ইলেকট্রনের ঘনত্ব যত বাড়বে, এখানে ইলেকট্রনের ঘনত্ব তত বাড়বে, অ্যাসিডিটি তত কমে যাবে। আমাদের এই সব বিদ্যুৎ কি প্লাস উপর ভেতরের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, বেঞ্জিনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এদের কি প্লাস আর এফেক্ট দেখা যাচ্ছে। আবার এই প্লাস আর এফেক্টের দেখো, এই জন্য আমি তোমাদের একটা শেয়ার করে দেবো, সেটা দেখবে মুখস্থ করবে, যে প্লাস আর এফেক্টের কম, মাইনাস আর এফেক্টের কম, হ্যাঁ, মাইনাস প্লাস আই এফেক্টের কম, মাইনাস আই এফেক্টের কম, এই ক্রমগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখবো আমরা যদি প্লাস আর এফেক্টের কম দেখি, ওইচের সবচাইতে বেশি হচ্ছে প্লাস আর এফেক্ট। প্লাস আর এফেক্টের যদি আমরা ক্রম করি, তাহলে ওইচের সবচেয়ে বেশি, তারপরে ও আর এর, তারপরে কিন্তু আর এর। এইটা যদি আমরা জানি, তাহলে দেখবো দেখো এর প্লাস আর এফেক্ট সবচেয়ে কম, এই আর এর, তার মানে কি আর বলতে এখানে মিথাইল গ্রুপটা আছে, এখানে ইলেকট্রন ডেন্সিটিটা অতটা বাড়বে না। এই অ্যাসিডিক অ্যাসিডের, বেনজোইক অ্যাসিডের সবচেয়ে হবে, এখানে তো ইলেকট্রনের ঘনত্ব বাড়ানোর মতো কেউ নেই, আর এখানে দেখো একটু হলে ইলেকট্রন ঘনত্ব বাড়ানোর জন্য, মানে অ্যাসিডিটি কমানোর জন্য কেউ না কেউ আছে, তাহলে এইটা সবচেয়ে বেশি অ্যাসিডিক। তারপর দেখো মিথাইলের সবচেয়ে কম বলে, তাহলে এখানে অটোবে ইলেকট্রনের ডেন্সিটি বাড়বে না বেঞ্জিন নিয়ে, এখানেও এর থেকে বেশি বাড়বে, কারণ এর আর এর থেকে ও আর বলতে এখানে আরটা আমি এক্সাম্পল নিয়ে, এখানে আছে OCH3 আছে,
তাহলে ও সিএইচ থ্রি থেকে ও সিএইচ থ্রি এর প্লাস আর এফেক্ট বেশি, যার ফলে কি এখানে ইলেকট্রনের ঘনত্বটা এর থেকে বাড়বে, তাও অ্যাসিডিটি এর থেকে এটা কম হবে। এবার দেখো এর OH এর সবচেয়ে বেশি প্লাস আর এফেক্ট, যার ফলে কি এখানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেড়ে গেল, বেনজিন রিংয়ে সবচেয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, ফলে কি এখানে ইলেকট্রনের ঘনত্বটা বাড়বে, এই বন্ধনে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, ফলে কি অ্যাসিডিটি সবচেয়ে কম হবে। তাও আমরা যদি দেখি তাহলে এটা দেখো এই যে যেখানে অ্যাসিড দেখাচ্ছে, যে অ্যাসিড অংশটা, সেই অ্যাসিড অংশটার লাগোই বেনজিন আছে। ওকে, আবার এখানেও দেখো অ্যাসিড গ্রুপটা লাগোয়া, এখানে বেনজিন রিং আছে লাগোয়া না, তার মাঝে একটা CH2 গ্রুপ আছে। ওকে, আর এখানে দেখো ডাইরেক্টলি এইখানে CH3 গ্রুপ আছে। এইখানে যে কার্বনটা আছে ডবল বন্ডের, মানে এইটা হচ্ছে sp2 সংকর আয়ন কার্বন। ওকে, আর এখানে দেখো এই কার্বনটা কি সব সিঙ্গেল বন্ডে যুক্ত, তাহলে এই কার্বনটা এখানে sp3। ওকে, আর এই কার্বনটা কি sp3। এবার আমি ধরলাম sp2 সংকর আয়ন, এই যে sp3 এর দুটো, এখানে এটা sp2 মানে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই একটু ইলেকট্রন টানবে, মানে এই কার্বনটা টানবে, টানার ফলে দেখো এই কিন্তু অ্যাসিডিটিটা কমে যাচ্ছে, মানে সরি, তারপর টানার কারণে কি হচ্ছে, এখানে ইলেকট্রনের ঘনত্ব কমে গিয়ে এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হচ্ছে। আর এখানে দেখো sp3, এটা sp3, এটা sp3, কিন্তু এখানে কি হচ্ছে, এটা sp3 পাশাপাশি এ কি প্লাস আই এফেক্ট দেখায়। ওকে, তো দুটোর এফেক্টের কারণে দেখো এখানে ইলেকট্রন এদিকে প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ঠেলছে, মানে এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এর অ্যাসিডিটি তো সবচেয়ে কম হবে। আর এখানে দেখো এমনি নর্মালি এটা যেমন CH3 গ্রুপ sp3 হওয়ার জন্য এর থেকে কম টানবে, তাই এর মাঝে চলে আসছে, তাহলে অ্যাসিডিটি এভাবে। দেখো এই পিকে ভ্যালুটা নিয়ে তোমাদের কনফিউশন, বই দিয়ে পিকে ভ্যালু আছে, পিকে ভ্যালু দিয়ে হয়তো ওটা পিকে ভ্যালু দিয়ে একটা জিনিস মনে রাখবে যে অ্যাসিডিটি যত বেশি হবে পিকে ভ্যালু তত কম হবে, অ্যাসিডিটি যত বেশি হবে পিকে ভ্যালু তত কম হবে। ওকে, পিকে ভ্যালুটা এই আয়নীয় সাম্যাবস্থায় পড়েছো, নিয়ে এটা সেটা বাড়াচ্ছে না। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো নাইট্রো আছে। ওকে, নাইট্রো, তারপর দেখো নাইট্রো, এগুলো কি দেখো এই তিনটে গ্রুপ এক্ষুনি আমরা দেখে এলাম, এরা কি এফেক্ট দেখায়, এরা প্লাস আর এফেক্ট দেখায়, অর্থাৎ ইলেকট্রন খেলে। আর দেখো ইলেকট্রন টানে, এগুলো ইলেকট্রন উইথড্রয়িং মাইনাস আর এফেক্ট দেখায়। ইলেকট্রন টানার জন্য এখানে ইলেকট্রনের ঘনত্বটা কমে যাচ্ছে, মানে এই সব বিয়ের মধ্যে এই নাইট্রো স্থাপন যুক্ত যে বেনজয়িক অ্যাসিডটা এখানে, সেখানে আমি দেখবো যে বেনজিন রিংয়ের ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে। বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেওয়ার অর্থ কি, এখানে ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়া, ফলে কি অ্যাসিডিটি সবচেয়ে এটার বেশি হবে। তারপরে দেখো বাকিগুলো, এই বেনজিন ছাড়া বাকিগুলোতে ইলেকট্রনের ঘনত্বটা বলেন বেড়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাসিডিটি কমে যাচ্ছে। বেনজিনটা এখানে চলে আসছে, এরপরে বেনজিন চলে আসছে, তাহলে এদের কি অ্যাসিডিটি পরপর কমতে থাকবে। এবার কিভাবে কমবে এক্ষুনি বললাম, এই অর্ডারটা এক্ষুনি আমরা করে এলাম। এর প্লাজার এফেক্ট সবচেয়ে কম, এর প্লাজার এফেক্ট সবচেয়ে বেশি, ইলেকট্রন ঠেলার প্রবণতা এখানে সবচেয়ে বেশি, এই অর্ডারটা আমরা আগেই করে এলাম। এবারে দেখো নাইট্রো তো বললাম, নাইট্রো তার অর্থ এফেক্টের জন্য এর বেশি। এবার দেখো এই যে এই এরা সবাইকে ইলেকট্রন টানছে, তার মানে এই সব নাইট্রোর প্রতিস্থাপকযুক্ত যৌগগুলোর অ্যাসিডিটি বেনজয়িক অ্যাসিডের থেকে বেশি হবে, কারণ ইলেকট্রন টানছে, এখানে তো ইলেকট্রন কমানোর মতো কেউ নেই। এবারে এটা তো আমি অর্থ এফেক্ট দিয়ে বুঝলাম, কিন্তু প্যারাটা কেন বেশি অ্যাসিডিক, মিটারটা কেন কম অ্যাসিডিক, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই বিষয়টা বোঝার জন্য দেখো এখানে রেজোন্যান্স গঠনটা যদি তুমি আঁকো, প্যারার রেজোন্যান্স গঠনটা আঁকো, তাহলে দেখবে এইখানে দেখো এই যে মানে এই যে আমি একে ধরো বোঝাচ্ছি, ধরো এটা আমাদের বেনজয়িক অ্যাসিড COH গ্রুপটা আছে এখানে। ওকে, আর এখানে আছে নাইট্রো। ওকে, একটু ছোট করে আমাকে আঁকতে হবে। তাহলে এখানে আমি যদি এটা আঁকি, তাহলে আমি দেখবো এইটা আমাদের COH গ্রুপ এটা আছে, আর এই প্যারা পজিশনে কি নাইট্রো আছে, নাইট্রোটাকে আমাদের রেজোন্যান্স গঠন করার জন্য তার স্ট্রাকচার করে লিখলাম। তো এটা হচ্ছে নাইট্রোবেন, মানে এটা প্যারানাইট্রোবেন। এবার একটু লক্ষ্য করো যে এইটা এইখানে আসছে, এই খুলে যাচ্ছে। ওকে, তারপর আমি একবারে একই সঙ্গে একটু রেজোন্যান্স গঠনটা দেখাচ্ছি আর কি, মানে এটা একটা স্টেপে, আবার দ্বিতীয় মানে এখান থেকে একটা রেজোনেটিং গঠন যেটা পাবো, তার আবার রেজোনেটিং গঠন করবো যখন, তখন কি এই পাই বন্ডটা এখানে তখন চলে আসবে। আমি ওই রেজোনেটিং গঠনটা আঁকলে দেখতে পাবো যে এইরকম রেজোনেন্স গঠনটা। তাহলে দেখো আমি তীর চিহ্নটা ফলো করো, তাহলে এইখানে এই পাই বন্ডটা এখানে চলে আসছে, আর এই পাই বন্ডটা এখানে চলে আসছে এই এর কাছে, তীর চিহ্নটা ফলো করো তাহলে বুঝতে পারবে। আর এইখানে দেখো এই যে পজিশনে এইটা দেখো, এখানে যেমন এদিকে আছে, এটা হচ্ছে প্লাস, সরি
এইখানে দেখো, এইখান থেকে চলে গেছে, এই কার্বনের এই কার্বনটা এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে, এইখানে কি আমাদের প্লাস চিহ্ন হয়ে গেছে। এটা তুমি চিন্তা করো, এখানে যদি প্লাস চিহ্ন বাড়িয়ে যায় কোনো একটা রেজোনেটিং মানে এর নাইট্রোজেন রেজোনেটিং ঘটনা ঘটলে এইখানে প্লাস চিহ্ন বাড়িয়ে যাওয়ার অর্থই কি, ইলেকট্রন টানবে প্রচুর, তার মানে এখানে ইলেকট্রন ডেন্সিটি অনেকটাই কমে যাবে। এখানে পাশে একটা কাছেই প্লাস চিহ্ন এসে গেছে, তার মানে ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, বলে এটা H+ সহজে ছাড়বে। অন্যদিকে যদি আমরা প্যারাটাও একটু অন্যভাবে আরো বলা, অর্থ ছাড়াও দেখো প্যারা আরো একটা বিষয় বলা আছে, প্যারা পজিশনে যদি এই যে এটা যদি H+ ত্যাগ করে দেয়, তাহলে দেখো এই যে এখানে একটা বন্ড হয়ে গিয়ে দেখো, তার মানে এইটা একটা বেশ স্টিমুলেটেড একটা যৌগ হয়ে যাবে। দেখো একটু স্ট্রাকচারটা লক্ষ্য করার চেষ্টা করো, চিহ্নটা ফলো করে দেখতে পাবে অর্থোপেক্টা ইনভেল্ট হয়, এটা অর্থোপেক্টের জন্য এটা সবচেয়ে বেশি। কিন্তু আমরা অর্থোপেক্টের পাশাপাশি দেখবো, বললাম না যেটা H+ ত্যাগ করার পরে তৈরি হচ্ছে এইটা, এই H+ ত্যাগ করার পরে এটা তৈরি হচ্ছে, এটা যদি স্টেবল হয়ে যায়, যেটা কনজুগেটেড বেস যদি স্টেবল হয়ে যায়, তবে কি অ্যাসিডিটি বেশি হবে, সেটা আমরা তাহলে সেই এফেক্ট দিয়ে আমরা এটা বলতে পারি। এখানে মেটাটা গঠনটা আঁকা নেই, মেটার পজিশনের গঠনটা যদি আঁকি আবার দেখতে পাবো, তখন কিন্তু এইখানে এরকম ডাইরেক্টলি প্লাস হচ্ছে না, মেটা পজিশনে আমার নাইট্রো গ্রুপটা আছে। তার যদি আমরা রেজোনেন্স গঠন আঁকি, তাহলে দেখবো এইখানে এই যে COOH গ্রুপের এইখানে প্লাস চিহ্নটা দাঁড়িয়ে যাচ্ছিল, এখানে প্লাস চিহ্ন হবে না। কিন্তু কেন হবে না দেখো, আমি সেটা আঁকলেই বুঝতে পারবে। দেখো কি হচ্ছে, এই হচ্ছে এই, ওকে, তাহলে যার ফলে কি আমার এখানে তখন প্লাস হবে, তখন বিন্দুটাকে এইখানে এই পাইমনটা যখন এখানে মানে এইটা যখন এখানে আসবে, তখন এইখানে প্লাস হবে। এখানে প্লাস হলে তার এই প্লাসটা কমানোর জন্য এই প্লাসটার পরের রেজোনেটিং স্ট্রাকচারটা এই পাইমনটা এখানে রিপ্লেস হবে, তাহলে ওই তখন এখানে প্লাস হবে, এখানে তো কোনো ভাবেই প্লাস হচ্ছে না, তাই না? তাই কি এর কিন্তু যে তাই এর মিটার যে মেটা প্রতিস্থাপিত এগুলো এই প্যারার থেকে কম হবে। ওকে, তো এটা একটা বিষয়। একই রকম এটারও ব্যাপারটা বুঝতে পারলে অর্থ এফেক্টের জন্য এটার বেশি। তারপর দেখো এরা কি সবাই ইলেকট্রন ঠেলছে, মানে দেখো অর্থ এফেক্টের জন্য এটা যেহেতু ইলেকট্রন খেলছে, তার মানে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে, তবুও অর্থ এফেক্টের কারণেই কি এর অ্যাসিডিটিটা বেশি হয়, বেনজোইক অ্যাসিডের থেকে বেশি হচ্ছে। তাই এখানে এই ক্ষেত্রে তো আর অর্থ এফেক্ট কাজ করছে না। এবং আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমরা এখানে ওখানে যেটা দেখিয়ে এলাম, অ্যাকচুয়ালি তাহলে বলতে গেলে মানে আমরা যদি ইনসার্ট বলি, তাহলে দেখতে পাবো যে মেটাপজিশনে যদি কোনো গ্রুপ থাকে, সেখানে রেজোনেন্স এফেক্টটা কাজ করে না। রেজোনেন্স এফেক্ট তার বেঞ্জিন নিজেই তার তখন মানে এই গ্রুপটার সঙ্গে তখন কোনো রেজোনেন্স হবে না। এখানে যে কোনো গ্রুপ থাকবে তার সঙ্গে কোনো রেজোনেন্স এফেক্ট হবে না, কারণ দেখো ওই যে বললাম যে রেজোনেন্সের জন্য তাহলে এইখানে তোমার এফেক্ট কাজ করবে, এইখানে কোনো চার্জ দাঁড়াচ্ছে না, তার মানে এর সঙ্গে কোনো রেজোনেন্স এফেক্ট তখন মানে রেজোনেন্স স্ট্রাকচার এই গ্রুপের সঙ্গে কোনো হবে না। তাই সবসময় মনে রাখবে যে মেটা পজিশনে সেই রেজোনেন্স এফেক্ট দেখায় না। ওকে, তাহলে সেই কারণে দেখো আমরা যদি এই মিথাইলের ব্যাপারটা দেখি, মিথাইলের কিন্তু দুটো এফেক্ট আছে। এখানে হয়তো সেটা ভালো করে বলা নেই, তোমরা যদি এখানে লিখতে পারো যে মিথাইলের কি আছে, প্লাস আইরেট আছে, কিন্তু আরো একটা এফেক্ট আছে, সেটাও রেজোনেন্স এফেক্টের মতো হাইপার কনজুগেশন স্ট্রাকচার তৈরি করে। সেটাকেও আমরা রেজোনেন্স এফেক্টে ধরতে পারি। যদি প্লাস আর এফেক্ট দেখো, সেটাও কোনো চাপ না। মিথাইল গ্রুপে মিথাইলকে প্লাস মানে মিথাইল নিজের দিক থেকে ইলেকট্রন ঠেলে, তার মানে আমি মিথাইলকেও প্লাস আর এফেক্ট ধরতে পারি, যদি মিথাইলটা হাইপার কনজুগেশন গঠন দিয়ে প্লাস আর এফেক্ট দেখায়। তো তাহলে এখানে কি প্লাস আরটা দেখাবে না, মানে মেটাপজিশনে কোনো প্লাস আর এফেক্ট কাজ করে না, মানে কোনো রেজোনেন্স এফেক্ট কাজ করে না। তাহলে এখানে প্লাস আর এফেক্ট কাজ করছে, আর এখানে প্যারা পজিশনে কিন্তু প্লাস আর এফেক্ট কাজ করবে, পাশাপাশি প্লাস আর এফেক্টও কাজ করবে। তাহলে দুটো এফেক্টের কারণে এখানে ইলেকট্রনের ডেন্সিটিটা অনেকটাই বেড়ে যাবে। ওকে, যার ফলে কি অ্যাসিডিটি সবচেয়ে কম হবে। এখানেও আমার অর্থ এফেক্টের জন্য এর হচ্ছে এফেক্টের জন্য প্রিন্টটা এখানের ক্লোরিন, এটা তো অর্থ এফেক্টের ব্যাপারটা বুঝতে পারলে। মেটা আর প্যারার মধ্যে তুলনা করলে প্যারা পজিশনে যত ক্লোরিনটা মানে ইলেকট্রন টানার গ্রুপটা কাছাকাছি আছে, যার ফলে কি এইখানে ইলেকট্রন ডেন্সিটিটা সবচেয়ে কমে, এর থেকে বেশি কমে যাবে। এই যে টানছে ইলেকট্রন ডেন্সিটিটা এখানে কমে যাবে, কারণ কাছাকাছি দেখো ECW গ্রুপের থেকে এটা কাছাকাছি আছে, তাই ইলেকট্রন টানছে। ওকে, ক্লোরিনটা এখানে প্যারা পজিশনে মানে সবচেয়ে দূরের ক্লোরিনটা আছে, তাই কি এখানে কম, এইখানে ইলেকট্রন ডেন্সিটিটা একটু কম কমবে এই মাইনাস আই এফেক্টের জন্য, যার ফলে এর অ্যাসিডিটি সবচেয়ে কম হচ্ছে। এবার এখানে এই তিনটের মধ্যে তো ক্লোরিন গ্রুপ মানে বেঞ্জিনের ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেওয়ার মতো কোথাও না কোথাও একটা গ্রুপ আছে যতটা, কিন্তু এখানে তো কেউ নেই, তো এর ডেন্সিটি এখানে কমাচ্ছে না কেউ, তার কি এর অ্যাসিডিটি সবচেয়ে কম হবে। তো এইভাবে আমাদের বাকি কিন্তু এই অর্ডার গুলো আমরা সুন্দরভাবে ব্যাখ্যাও দেওয়া আছে, তোমরা পড়ে পড়ে এই অর্ডার গুলো করতে পারবে। কোথাও যদি অসুবিধা থাকে একটু বলবে। তবে এই ধরনের কিন্তু অর্ডার গুলো এখন পরীক্ষায় আসছে। ওকে, আমরা যখন 2023-এরটা দেখলাম। ঠিক আছে, চলো।